হ্যালো সবাইকে, আজকে আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে ভিডিওটা হচ্ছে রান্না নিয়ে। তো আমি কিভাবে চিকেন রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো যদি ভালো লাগে অবশ্যই দেখতে থাকো আর আমার পাশে থাকো। তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না কখনোই। তো তোমরা দেখতে থাকো। চিকেন আছে, তারপরে পেঁয়াজ, টমেটো, আলু, আর এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। তো দেখো কীভাবে কী করি। তো এখানে আমি তেল গরম করতে দিয়েছি, এখন সামান্য তেল দিয়েছি। তো তেলটা গরম হতে থাক হয়ে গেছে। তো এর মধ্যে আমি গোটা মশলা যদি আলুভাবে বেশি ভাজা হয় তাহলে মাংসটা আরও বেশি টেস্টি হয়। তো এবার দিয়ে দেবো অল্প একটু পেঁয়াজ, কিছু পেঁয়াজ মাংসটা ভাজার জন্য রেখে দেবো, আর কিছু পেঁয়াজ সেখানতে মশলা পেস্ট করে নেবো। তো তোমরা দেখতে থাকো। মশলাটা ভেজে তুলে নিয়েছি, একটু ঠান্ডা হলে এটাকে পেস্ট করে নেবো। আর এদিকে মাংসটা যতটা পরিমাণে তেল লাগবে সেই পরিমাণে তেল নিয়েছি। তো তার মধ্যে এই আলুগুলো ফ্রাই করে নেবো। তারপরে মাংসটা দেখো তেলটা গরম হয়ে গেছে। এরপরে আমি এক এক করে আলুগুলো ছেড়ে দেবো। এখানে একটু সামান্য নুন দিয়ে দেবো। আলুটা তখন ভাজতে থাকি, একটু নেড়ে নিয়ে নেওয়ার পরে আলুটা যাতে সিদ্ধ হয় সেই জন্য আমি একটু সাদা দিয়ে দেবো। এটা হতে থাক। দেখো মশলাটা একবার পেস্ট করে নেবো। পেস্ট করা হয়ে গেছে। তো মশলাটা দেখো এরকমভাবে পেস্ট হবে, একদম টাইট। আলুটা দেখো ভাজা হয়ে এসছে, আলুটা ভেজে নেবো তাহলেই আলুটা হয়ে দেখাতে ভুলে গেছি। মাংস শেষে ধনে পাতা দেবো, ধনে পাতাটা দেখাতে ভুলে গেছিলাম। আলুগুলো তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই আমি তেজপাতা ফোড়ন দেবো। অনেকে গরম মশলা ফোড়ন দেয়, তো আমি গরম মশলাটা অত পছন্দ করি না, তো শুধু তেজপাতা ফোড়নই দেবো। তো এবার এর মধ্যে মশলা দিয়ে দেবো। তো পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি মশলাটা দিয়ে দেবো। দারুণ মশলাটা দিয়ে দিই। তারপর মশলা দিয়ে দিয়েছি। মশলাটা একটু নাড়ার পরে এক এক করে মশলাটা দিতে থাকবো। হ্যাঁ, একটু বাদে এরকম একটা গোটা পেঁয়াজ দেবো। মানে দাদাভাই খেতে খুব ভালোবাসে, তো আমাকে বললো এই গোটা পেঁয়াজ দিতে। হলুদ দিয়ে দিয়েছি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। এরপরে দেখো এখানে মাংসটা দিয়ে দেবো। এবার মাংসটা আস্তে আস্তে পুরো মশলাটাকে মাখাতে হবে। ওদিকে মেয়ে উঠে পড়েছে, সিদ্ধ হতে দেবো, তার জন্য একটু ঢাকা দিয়ে দেবো। মিচিরি উঠে পড়েছে, ওকে খাইয়ে দিলাম আর মা মাংসটা খানিক নেড়ে দিয়েছে, তাই না? আচ্ছা কে আসছে গো? আচ্ছা কে আসছে? পাপা, তোমার পাপা আসছে? পাপা, হ্যাঁ পাপা পাপা। মাংসের জল বেরিয়ে গেছে, আমি এখন পরিমাণ মতো নুন দিয়ে দেবো।
দেখো মাংসটা অনেকটা জল বেরিয়ে এসছে। এরপরে আমি টমেটো দিয়ে দেবো। অনেকটা জল বেরিয়ে গেছে, এবার আমি মাংসটা করতে থাকবো। মাংসটা পুরো কষা হয়ে গেছে, আস্তে আস্তে তেল ছেড়ে দিয়েছে। এরপরে জল দেবো অল্প ঝোল ঝোল করে, আস্তে আস্তে ছেড়ে না। এরপরে এই গরম জলটা দেবো, আর এখানে মাংসের আলুটা দিয়েছি। বেশি ঝোল করবো না, একটু মাখা মাখা হবে। দেখো দিয়ে দিলাম। তো এটা এখন হতে থাক।